আমাদের আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আন্তর্জাতিক নার্সেস ডে পালন করা হলো। 12ই মে পড়েছিল সানডে। ওই দিন আমরা আমাদের অফিসে আমাদের মতন করেই নার্সেস ডে পালন করেছিলাম। 12 মে যেহেতু সানডে পড়েছিল, অনেক অফিস এমনকি আমাদের আউটডোর অনেক কিছুই বন্ধ থাকে, সবার পক্ষে ওই দিন আসা সম্ভব হয় না। তার জন্যই 15ই মে আমাদের এই আন্তর্জাতিক নার্সেস ডে, যেটা আমরা সেলিব্রেট করেছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে, সেটাকে আমরা পালন করেছিলাম। আমাদের এনএস ম্যাডাম সুজুকির তরফ থেকে একটা ওরা কার্ড নিয়ে এসেছিল, তাকে উদ্বোধন করতে বলেছিলেন ম্যাডামকে। ম্যাডাম ফিতে কেটে এই সুজুকির যে নতুন মডেলের যে কার, আমার ঠিক নামটা মনে আসছে না, সেটার উদ্বোধন করলেন। প্রোগ্রাম শুরু হয়ে গেলে আর কেউ আমরা ফটো তুলতে পারবো না, তাই শুরুর আগেই আমরা ফটো সেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। সব প্রিয় মানুষদের সঙ্গে ফটো তুলে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের প্লাটিনাম জুবলি বিল্ডিং, এখানেই আমাদের অনুষ্ঠানটা হয়েছিল। এখানে সামনের দিকে গেস্টদের বসার জন্য জায়গা করা হয়েছিল, তার সঙ্গে আমাদের সমস্ত নার্সিং স্টাফ, সিস্টার, ডিএনএস ম্যাডাম, স্বাস্থ্য ভবন থেকে যারা আমন্ত্রিত ছিলেন, আমাদের সমস্ত স্যারেরা, আমাদের প্রিন্সিপাল স্যার, এমএসপিপি স্যার, মানে সামনের দিকে সমস্ত গেস্টরা ছিলেন। তার সঙ্গে আমরা, আমাদের সিস্টার, আমরা নার্সিং স্টাফ, আমরা সবাই, আমাদের বিএসসি স্টুডেন্ট, এমএসসি স্টুডেন্ট, জিএনএম স্টুডেন্ট, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা সেলিব্রেট করেছিলাম। এখন সমস্ত ইনস্ট্রুমেন্ট সব কিছু চেক করে নেওয়া হচ্ছে। তারপরেই শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করলেন আমাদের কলেজ অফ নার্সিংয়ের ম্যাডাম, আমাদের এনএস ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল নার্সিং অফিসার, এছাড়াও স্বাস্থ্য ভবন থেকে এসেছিলেন ম্যাডামরা, সবাই মিলে কেক কাটা হয়েছিল, প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছিল। এবং এই দিনই আমাদের উন্মেষ স্কুলে বার্ষিক একটা ম্যাগাজিনের উদ্বোধন হলো। এটাই ছিল আমাদের প্রথম বর্ষ এবং আমি খুব গর্বিত যে এই ম্যাগাজিনে আমার একটি আঁকা এবং একটি লেখা প্রকাশ পেয়েছিল। শুরু হলো উদ্বোধন সঙ্গীত দিয়ে। প্রেক্ষাগৃহ ছিল পরিপূর্ণ, খুবই ভালো লাগছিল। কিন্তু আমরা ছিলাম খাবারের দায়িত্বে, মানে রিফ্রেশমেন্টের যে ব্যবস্থা করা হয়েছিল তার দায়িত্বে ছিল আমাদের নাম। সুতরাং পুরো প্রোগ্রামটা আমাদের দেখা হয়ে ওঠেনি, কিন্তু ম্যাডাম আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটা আমরা খুব ভালোভাবে পালন করতে পেরেছিলাম। এটাই আমাদের কাছে অনেক বেশি পাওয়া। লাস্টের দিকের প্রোগ্রামগুলো সবই দেখতে পেয়েছিলাম। এই নাচ গানের ফাঁকে ফাঁকেই চলছিল আমাদের নার্সিং স্টাফ, সিস্টার প্রত্যেককে সম্মান প্রদান করা, তাদের অ্যাপ্রিসিয়েট করা এবং তার জন্য তাদের মেমেন্টো দেওয়া। সমস্ত ওয়ার্ডের সবাইকে
তাদের কাজের ভিত্তিতে নানান রকম ক্রাইটেরিয়া দিয়ে ম্যাডামরা যেটা বিচার করেছিলেন সেই অনুযায়ী তাদের সম্মানিত করা হয়েছিল। আমাদের ডিএনএসদের তরফ থেকে আমাদের এনএস ম্যাডামকে বেস্ট লিডার বলে সম্মানিত করা হয়েছিল। সত্যিই আমাদের এনএস ম্যাডাম বেস্ট লিডার। প্রত্যেকটা ক্ষেত্রেই উনি তার প্রমাণ দিয়েছে। আরজি করকে উনি একটা নার্সিংয়ের তরফ থেকে একটা বেস্ট জায়গায় পৌঁছে দিয়েছেন, তাই সত্যিই উনি বেস্ট লিডার। আসবো বর্দি? আসুন। কোন ক্লাস? 6। পড়াশোনা ভালো লাগে? ভালো লাগে, তবে সময় পাই না। সময় পাও না? তা কি রাজকার্য করো শুনি? না, বাড়ির কাজকর্ম তো মা বাবাই করে। কিন্তু কিন্তু মানে সময় পাও না কেন মা? আমি তো ক্লাসিক্যাল গান শিখি, তাই। কোথায়? নানান রকম প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যে রাধে সে চুলো বাঁধে। চলছে ঋতুরঙ্গের নাচের প্রোগ্রাম। 6টা ঋতু নিয়ে এই নাচের প্রোগ্রামটা হয়েছিল, খুবই সুন্দর। Nandini Nandini
বেশি কাটিয়েছে অসুস্থতার সঙ্গে। তারা অনেক যুদ্ধ করেছে, এমন যুদ্ধ যে যুদ্ধে মনের জোর না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না, বেঁচে থাকা সম্ভব না। এমন কিছু সৈনিক আমাদের এখানে আছে, তাদেরকে আমি তো আমরাই হলাম সেই সৈনিক ম্যাডামের। উনি আমাদের এত স্নেহ করেন, এত মনের জোর দিয়েছেন, তবেই আমরা ডিউটি করতে পারছি। আমরা প্রত্যেকেই খুবই অসুস্থ, নানান রকম রোগ নিয়ে রোগগ্রস্ত হয়েও আমরা ডিউটি করে চলেছি, শুধুমাত্র ম্যাডামের সাপোর্ট রয়েছে বলে। তার আশীর্বাদের হাত
আমাদের মাথায় রয়েছে বলে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমি দেখিনি, তবে ম্যাডামকে দেখে বুঝতে পারি যে অরিজিনালি ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে গেলে এরকম ক্রাইটেরিয়াই থাকা উচিত। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। তো যাই হোক, এই নিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ হলো।